অমাবস্যা পূর্ণিমা কে কে করেন হাত তুলুন। আচ্ছা, যদি কেউ না করেন, একাদশীর পরে আপনারা অমাবস্যা বা পূর্ণিমা করতে পারেন। পূর্ণিমা করলে কি লাভ হয়? শিব পুরাণ পড়ে দেখে নেবেন, পরিষ্কার করে লেখা আছে যে যদি কেউ পূর্ণিমা ব্রত করে, ছেলে যদি আপনার ভালো কথা না শুনছে, আপনার পরিবারে ঝঞ্ঝট বেঁধে আছে, মনোমালিন্য বেঁধে আছে, আপনার গ্রহের দোষ আছে, এই জন্য কেউ যদি পূর্ণিমা পালন করতে পারে তবে তার গ্রহের দোষটা কেটে যায়। আমি বারবার বললাম, পূর্ণিমা পালন করলে শিব পুরাণ বলছে গ্রহের দোষ যদি কিছু থাকে তাহলে সেই দোষ কিন্তু কেটে যায়, বাড়িতে অশান্তি কেটে যায়, ঝঞ্ঝাট যেগুলো হয়, বাচ্চারা কথা শোনে না, অনেক দেখবেন অসুবিধা। যদি কেউ পূর্ণিমা পালন করতে পারেন আপনার কিন্তু অনেক উপকার হতে পারে। অবশ্যই পূর্ণিমা পালন করবেন। পূর্ণিমার দিনে আপনারা আমিষ কেউ খাবেন না, অমাবস্যার দিনে আপনারা আমিষ কেউ খাবেন না। যদি কেউ পূর্ণিমা পালন করতে না পারেন তাহলে সেই দিন বাড়িতে নিরামিষ রান্না করবেন, তবু কেউ আমিষ করবেন না। সেদিন সত্যনারায়ণের চরণে যদি পারেন একটু পরমান্ন বা পায়েস অবশ্যই আপনারা দেবেন। এ কথাগুলো মাথায় রাখবেন। অমাবস্যা পূর্ণিমার দিনে, অমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে আমিষ ঢুকলে বাড়ির বিরাট অমঙ্গল হয়। আর যদি অমাবস্যা পূর্ণিমা কেউ যদি করতে পারে, প্রাচীন লোকেরা বলেন এই যে আপনাদের বাত ব্যাধি হয়, ফাইলেরিয়া হয়, প্রাচীন লোকদের জিজ্ঞেস করবেন, আপনার ঠাকুমা দাদুকে দেখবেন ওনারা অমাবস্যা পূর্ণিমা করেন এবং অমাবস্যা পূর্ণিমার কথা জিজ্ঞেস করে ওনারা বলেন যে পরীক্ষা করে দেখবে বাবা, যাদের বাত ব্যথা হয় এবং যাদের ফাইলেরিয়া হয়, এই রোগগুলো যাদের হয়, দেখবেন অমাবস্যা পূর্ণিমা করলে এই ব্যথাগুলো অন্তত শরীরে অনেক থাকে না। এগুলো কিন্তু প্রাচীন লোকেরা বলেন, আর সত্যিই তাই। যারা পালন করে দেখবেন আপনি কত শরীরের দিকে ভালো থাকবেন। ওই জন্য অমাবস্যা পূর্ণিমা অবশ্যই পালন করবেন। বাঁশি জীবনে 3 রকমের বাজে, একটা কালার বাঁশি, একটা কলের বাঁশি, একটা কালের বাঁশি। কালার বাঁশি বাজিলে রাধারানী ঘরে ঠিক রাখতে পারে না, আর কলের বাঁশি বাজিলে যারা কোলিয়ারিতে চাকরি করে তারা ছুটে যায়। আর কালের বাঁশি যদি কারো জীবনে একবার বেঁচে যায় তবে তাকে সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হয়। ও মায়েরা, এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন আমার স্বামী এলো না কেন। মায়েরা, স্বামী যখন 10 দিন পর এলো, বিছানায় শোয়ালেন, আদর করলেন, ভালো খাবার দিলেন, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে সেদিন কি করবেন? ছপ্পর খাট থেকে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা মাছের মাচাতে তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। এতদিন ভালোবাসছিলেন কেন? দেহের মধ্যে আত্মারূপী ভগবান ছিল, আমরা দেহটাকে ভালোবাসছিলাম। আত্মা যেই না বেরিয়ে গেল আমরা ভগবানকে ভুলে গেলাম। তাই দেহের মধ্যে প্রাণ যতক্ষণ ভালোবাসাবাসি ততক্ষণ প্রাণ শেষ, মানে নিতাই গৌর হরি বল। আবার যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে সেই স্ত্রী কি করে? ভাঙা বালতিতে গোবর জল বলে একটু ছড়িয়ে দেয়, জায়গাটা অপবিত্র হয়েছিল বলে। বাবা আর কি করে? একটা প্যারেক গেড়ে দেয়, দোষ পেয়ে গিয়েছিল বলে। ওই জন্য পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কর না কেন ওরে শেষের দিনে সেজনে বিনে ও হরি পার কি আপন হরি বল হবে রে শেষে দিনে সেজনে বিনে ও হরি পার কি আপন হবে রে শেষে দিনে সেজনে বিনে কেউ বা কাটে ঝাড়ে দড়ি রে, আজ কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে, কেউ বা কাটে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে, কেউ সবাই মিলে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি?